মা বাড়িতে না থাকিলে কোনো কিছুই ভালো লাগে না। মায়ের অভাব কিছুটা হলেও খালা পূরণ করতে পারে, তবে মায়ের মতো আপন পৃথিবীতে কেউ আর কখনো হয়নি আর হতেও পারবে না। মা যদি অসুস্থ থাকে পৃথিবীটাই অন্ধকার লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মা অসুস্থতার আজকে 20 দিনে হয়ে যায়। ডক্টর বলেছিল 14 দিন পরে আবার দেখানোর জন্য। আমরা যেহেতু 3টা ডক্টর দেখাইছি, লাস্ট যে ডক্টরটা রংপুরে দেখাইছি সেটা থেকে ভালো রিপোর্ট আসছে আর সেই রিপোর্ট অনুযায়ী ট্রিটমেন্ট চলতেছে। উপরের দিকে আমি আর মা রেডি হয়ে চলে যাচ্ছি লালমনিরহাট যমুনা ক্লিনিকে। আমরা যেহেতু রংপুরের ডক্টর দেখাইছিলাম, তখন স্যার আমাদেরকে বলেছিল আমি প্রতি মঙ্গলবারে করে লালমনিরহাটে বসি, চাইলে আপনারা সেখানেও দেখাতে পারেন, আপনাদের জন্য সুবিধা হবে। ওয়েদারটাও মেঘলা, কখন জানি আবার বৃষ্টি শুরু হয়ে যায়। চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়। আমাদের এদিকের কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হইতেছে। দেখতে দেখতে আমরা অলরেডি যমুনা ক্লিনিকে চলে এসেছি। মাকে রুমে একটা বেডে শুয়ে আমি বাহিরে ওয়েট করতেছি আমার আপুর জন্য। লালমনিরহাটের সবগুলা ক্লিনিকের মাঝে আমার কাছে যমুনা আর নিরাময় দুটার পরিবেশে সবচাইতে বেশি ভালো লাগে, বাকিগুলার পরিবেশ তেমন একটা ভালো লাগে না। বাহিরে কিছুক্ষণ ওয়েট করার পর আপুকে দেখতে পেলাম। আপু হেঁটে হেঁটে আসতেছে। আপু যেহেতু শ্বশুর বাড়িতে ছিল তাই এই দিক থেকে আমাদের এখানে আসতেছে। তো আমার ভাগ্নি আমাকে দেখে এক দৌড়ে আমার কাছে চলে এসেছে। আপুকে নিয়ে সোজা চলে গেলাম দোতলাতে, যেখানে আমরা ডক্টর দেখাবো। সেখানে আমরা গিয়ে সিরিয়াল দিলাম। সিরিয়াল ছিল আমাদের 43 নাম্বার। 43 নাম্বার সিরিয়াল কেটে আমাদের ডক্টর দেখানো অলরেডি রাত হয়ে যাবে। আমি আর আমার ভাগ্নি বসে বসে ভিডিও করতেছি। মায়ের পরে দ্বিতীয় কোনো মা যদি থাকে সেটা হলো খালা, তবে মায়ের মতো আপন পৃথিবীতে কেউ কখনো হয়নি আর হতেও পারবে না। আমরা সবাই বসে বসে ওয়েট করতেছি, এখনো ডক্টর আসে নাই। ডক্টর আসতে কিছুটা লেট হবে, তাই আমরা সবাই ওয়েট করতেছি। আর এদিকে ছোট্ট একটা বাবু ফেলফেল করে তাকিয়ে আছে। ওকে আমি ডাকতেছি আমার কাছে আসার জন্য, ও নাকি আমার কাছে আসবে না। কি আর করার, আমি একা একাই বাহিরে বসে আছি। মা আর আপু ভেতরে আছে। মা যেহেতু একটু অসুস্থ বেশি, তাই ইমার্জেন্সিতে মাকে নিয়ে আসা হয়েছে যেন তাড়াতাড়ি আমরা ডক্টরটা দেখায় বাড়ি যেতে পারি। অপেক্ষা করতে করতে অলরেডি ডক্টরও চলে এসেছে। আপু যেহেতু ভিতরে আছে তাই আমি আর ভেতরে যাইনি। যা কিছু করার আপুই মেনটেন করে নিবে, আমার যাওয়া লাগবে না। আমাদের যেহেতু আগের সব রিপোর্ট আছে তাই নতুন করে কোনো টেস্ট করতে হবে না। আগের থেকে কতটা ডেভেলপ হয়েছে এতটুকু জানার জন্য আবার নতুন করে আসা, আর কিছু মেডিসিন পরিবর্তন করে দিবে, তার জন্যই আমরা আজকে আসছি। 43 নাম্বার সিরিয়াল ছিল আমাদের, আর আমরা মালিকের সাথে কথা বলে ফার্স্ট সিরিয়ালে নিয়ে এসেছি তাড়াতাড়ি দেখার জন্য আমরা বাড়িতে তাড়াতাড়ি চলে যেতে পারি। ডক্টর দেখানো শেষ, নতুন প্রেসক্রিপশন করে দিচ্ছে। এখন আমি সব কাগজপত্র ও ব্যাগ গুছিয়ে নিতেছি, কিছুক্ষণের ভিতরে আমরা বের হয়ে যাব। এদিকে আমার মা বেডে শুয়ে আছে আর আমার ভাগ্নি মায়ের সাথে খেলা করতেছে। ক্লিনিক থেকে বের হয়ে আমরা হোটেলে চলে গেলাম, সেখান থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম। অলরেডি ডক্টর দেখে বাড়িতে আসতে আসতে সন্ধ্যায় প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার মাগরিবের আজান দিবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।